পাহাড়ের সাথে যখন বন্ধুত্ব হয়ে যায় তখন ফেরার কথা মনেই পড়ে না। আজকে আমাদের কালিম্পং জার্নির শেষ অধ্যায়। আগের এপিসোডে তোমাদের নিয়ে গিয়েছিলাম ক্যাকটাস সাকুলেন্টের গন্ধে ভরা পাইন ভিউ নার্সারিতে, মেঘ আর প্রার্থনার ধোঁয়ায় মিশে থাকা দূরপিনদারা মনেস্টারিতে ও মর্গান হাউস অর্থাৎ সেই পুরনো কলোনিয়াল বাংলোতে। কিন্তু কালিম্পং তখনও কিছুটা বাকি ছিল আমার ঝুলিতে ভরার জন্য। নমস্কার বন্ধুরা, আমি অনন্যা আর তোমরা দেখছো অনন্যার ঝুলি। ভিডিও শুরু করবার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। 27শে ডিসেম্বর দুপুরের রোদটা একটু নরম হয়ে এসেছে আর পেটে সব কটা ছুঁচো এসে ডন দিচ্ছে। তাই আর কোনো কথা নয়, ধোঁয়া ওঠা নুডল স্যুপ আর গরম গরম পাহাড়ি মোমো দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। এ তো শুধু খাবার নয়, খাঁটি পাহাড়ি ভালোবাসা। মাত্র 20 টাকার ছোট্ট একটা টিকিট, আর সেই টিকিটের ওপারে অপেক্ষা করছে কালিম্পংয়ের সবচেয়ে প্রিয় জায়গা ডেলো পার্ক। চলো একটু চোখ বুলিয়ে দেখে নি চারিদিকটা। আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফিট উচ্চতায় কালিম্পংয়ের সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন ডেলো পার্কে। তো এই ডেলো পার্ক কেন এত জনপ্রিয়? তার কারণ এই ডেলো পার্ক থেকে তুমি গোটা কালিম্পংয়ের 360 ডিগ্রি প্যানোরামিক একটা ভিউ দেখতে পাবে, তার পাশাপাশি দেখতে পাবে সিকিম শহরকে। এছাড়াও এখান থেকে এভারেস্ট সহ কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটাই আমরা দেখতে পাই, কন্ডিশন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আজ ওয়েদার দুর্ভাগ্যবশত ক্লিয়ার নেই, তাই আমরা দেখতে পেলাম না। যাই হোক, তোমরা যখন আসবে আশা করি দেখতে পাবে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। যারা এগুলো করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকো, তাদের জন্য এটাও খুব ভালো লাগবে। এখানে প্যারাগ্লাইডিং করা যায়, তার টিকিট মূল্যগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পাবে। প্যারাগ্লাইডিং রয়েছে, কার রাইডিং রয়েছে, তারপরে ডিজিটাল প্লেইং রয়েছে, হর্স রাইডিং রয়েছে, টেলিস্কোপ ভিউ রয়েছে, প্রচুর 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 অ্যাক্টিভিটি রয়েছে। আরও কত কিছু রয়েছে আমার হয়তো আমি হয়তো ভুলে গেছি। তো আর সব থেকে কাম অ্যান্ড কুল যে প্লেসটা সেটা হচ্ছে এই জায়গাটা। এটা একটা পাইন ফরেস্ট। আমার চারপাশে এই দেখো, এই দেখো, চারিদিকে পাইন গাছ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। অন্যান্য কালিম্পংয়ের যে ডেস্টিনেশনগুলো রয়েছে তার তুলনায় এই জায়গাটা তুলনামূলকভাবে একটু ঠান্ডা। কিন্তু কালিম্পংয়ের ওয়েদার, আমরা যেখানে থাকি, আমার হোম টাউনের থেকে, আমি প্লেনে থাকি, সেই হোম টাউনের থেকে কিন্তু মানে উষ্ণতা, মানে টেম্পারেচার কিন্তু একটু হলেও বেশি। আচ্ছা, আমি কোথায় থাকি আগে একটু বলে দিই। আমি থাকি নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ইসলামপুর নামক একটি ছোট্ট সাব ডিভিশনাল টাউনে। এবং যারা ট্রেনে যাতায়াত করো তারা আমাদের এই ইসলামপুর টাউনটাকে আলুয়াবাড়ি নামে হয়তো জেনে থাকবে। তো যাই হোক, সেই মানে উত্তর দিনাজপুরের থেকে কালিম্পংয়ের টেম্পারেচার বেশি। ভাবা যায় পাহাড়ে আছি তবু টেম্পারেচার এখানে বেশি, প্লেনে কম। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর, আমাদের খুবই ভালো লাগছে। আমি এখানে অনেকটা টাইম আমরা কাটালাম। এখানে চাইলে তোমরা লাঞ্চও সেরে নিতে পারবো, বা সকাল সকাল যদি আসতে পারো তাহলে এখানে ভিড়টা কম থাকে। সানসেটও খুব ভালো দেখা যায়, সানরাইজের টাইমেও এই জায়গাটা কিন্তু খুব সুন্দর থাকে। তো এটা একটা মাস্ট ভিজিট প্লেস। ওই যে সূর্যটাকেও দেখো, তারা নেই এই বলেও কেমন আস্তে আস্তে হেলে পড়ছে দিগন্তের দিকে। আমাদেরও তাই তড়ি ঘড়ি নতুন গন্তব্যের দিকে বেরিয়ে পড়তে হলো। আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরাও এগিয়ে চললাম আমাদের নতুন গন্তব্যের দিকে। গন্তব্যের নাম কালিম্পং সায়েন্স সেন্টার। আমি রয়েছি কালিম্পং সায়েন্স সেন্টারে। এটি বেসিক্যালি সায়েন্স সিটি এক প্রকার। ওই যেরকম আমরা বিভিন্ন রকম সায়েন্স সিটিতে গিয়ে দেখে থাকি না, বিভিন্ন সায়েন্স প্রজেক্টস, ফিজিক্সের জিনিসপত্র, অপটিক্যাল ইলিউশনস, এইসবই এখানে রয়েছে।
তো যারা সায়েন্স ভালোবাসে বা বাচ্চারা যারা সায়েন্স নিয়ে খেলা করতে পছন্দ করে বা যাদের সায়েন্সে ইন্টারেস্ট আনানোর জন্য আপনারা এখানে সময় কাটাতেই পারেন। আমার খুব ভালো লাগলো, খুব সময় সুন্দর কাটলো। তো দেখি এরপরে আমরা ভাবছি মঙ্গলধাম যাব। তো ড্রাইভার দাদা কি করেন দেখি, অনেকটাই সময় আমরা কাটিয়ে ফেলেছি। তো দেখা যাক নেক্সট পয়েন্ট কোথায় হচ্ছে। আর তখনই কেউ যেন ইশারা করলো উপর থেকে। হঠাৎ করে আকাশটা নেমে এলো নিচে, মেঘ এসে ঢেকে দিল চারিদিক, পাহাড় গাছ রাস্তা সব কিছু যেন মিলিয়ে গেল সাদা তুলোর ভেতরে। আর সেই মেঘের ভেতর থেকে আস্তে আস্তে ফুটে উঠল একটা অবয়ব, মঙ্গলধাম। 1940 সালে গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজ প্রথমবার এলেন কালিম্পং আর সিদ্ধান্ত নিলেন আর ফিরবেন না, এখানেই গড়ে তুলবেন তার স্বপ্ন। আর তার এই স্মৃতিতেই 1993 সালে গড়ে উঠল এই মঙ্গলধাম। নিচের তলায় গুরুজির সমাধি আর ওপরের তলায় রাজ শ্যামজির মূর্তি। जी आप यहाँ मंगलधाम में ही हैं? मैंने मंगलम भी है। आप यहाँ पे रहते हो? हाँ ये रहती है, ये रहते हैं आप? बहुत साल भाई, बहुत सारे हो बहुत गए। साल 50 बदल गए। हाँ कितने? 50 वर्ष। 50 50 বছর ধরে এই দাদিজি এই মঙ্গলধামে আছে। वाह आपको प्रणाम। আর মন্দিরের বাইরে রঙিন ফুলের বাগান, নিস্তব্ধতা, আর তার ওপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। স্বপ্নের মতো, ঠিক স্বপ্নের মতো, যেন হাত বাড়ালেই মিলিয়ে যাবে। আমি কি বলবো, চারিদিকে যখন ক্লাউড হয়ে গেছে মনটা একটু খারাপ লাগছিল, ভিউ দেখতে পাবো না। কিন্তু মানে ভগবান সহায়, ক্লাউড হয়েছে বলে আরও সুন্দর যেন লাগছে মঙ্গলধামকে। তুমি দেখো চারিপাশটা, এখানে দেখো এই যে আমাদের ভগবান কৃষ্ণের একটা মূর্তি তৈরি করা আছে, কি অপূর্ব সুন্দর। এবং এই গাছগুলোকে শিবলিঙ্গের মতন রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। এবং এটা কিন্তু আমরা রুফে আছি, হ্যাঁ, এর নিচে কিন্তু সেই মন্দিরটা, যে মন্দিরের আমি ছবি দেখালাম, এর নিচে সেটা। অথচ দেখো এখানে পুরো এই দেখো পুরো ঘাস এবং মাটির উপরে ঘাস, এটা কোনো মানে আর্টিফিশিয়াল নয়, কিন্তু একদম ঘাস। দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো, দেখেছো এই যে আমাদের যেরকম ঘাস, এগুলো এটা কিন্তু রুফের উপরে। কি অপূর্ব যে নয় ওই মন্দিরটা, তোমাদের কি বলবো। আমি সেই 1996-এ এসেছিলাম, গেছি, এখনও অবিকল সেরকমই আছে, শুধু এই গাছপালাগুলো আরও সুন্দর হয়েছে। তো খুব ভালো লাগছে। এখানে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল 1996-এই। ওই বন্ধুটার নাম ছিল সুমন, একটি মেয়ে, ওর সঙ্গে আমি এখানে ফটো তুলেছিলাম। আমি তখন অনেক ছোট। তো আজকে আমি বেশ নস্টালজিক হয়ে যাচ্ছি ওইগুলো দিয়ে। খুব ভালো লাগছে। আর তারপর মেঘের চাদর একটু সরিয়ে আমরা নেমে আসলাম, আর অমনি চোখের সামনে ফুটে উঠল আলোয় মোড়া কালিম্পং। কাল বছরের শেষ দিন, আর কালিম্পং সেজে উঠেছে 2025-কে বিদায় জানাতে। গুড মর্নিং বন্ধুরা, আজ 31st December of 2025, ভেরি লাস্ট ডে অফ দিস ইয়ার। এখন আমরা রয়েছি আমাদের হোমস্টেতেই। আজকে বেরোবো, কারণ আজকে ইসলামপুরেও আমাদের রাতে একটা প্রোগ্রাম আছে। কিন্তু ঘুম থেকে উঠে আমরা যা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখো, থাকাটা বেশ মানে চার চাঁদ লাগা দিয়া। এই যে এইটা হচ্ছে পুরো কালিম্পংয়ের ভিউ। এটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। তার সঙ্গেই দেখো নিচে ক্লাউড, এটাও তোমরা কালকে দেখেছো, কিন্তু এইটা তোমরা কালকে দেখোনি, কাঞ্চনজঙ্ঘা। এই যে, আর এই পাশেও তার কিছুটা রয়েছে। এইখানে স্লিপিং বুদ্ধার নাক মুখ দেখা যাচ্ছে, এইখানটাতে মনে হয় পাটা দেখা যাচ্ছে। দেখো একটু কাছে গিয়ে দেখাই, মানে কাছে মানে কি, কাঞ্চনজঙ্ঘার কাছে তো আর যেতে পারবো না, একটু অবস্টাকলস ফ্রি হয়ে দেখায়। দেখো, ও ঘুম থেকে ওঠার পর এমন একটা ভিউ, একদম মনটাকে ভালো করে দেয়। একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
আচ্ছা, আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের মালিক আমাদের বসন্ত ভাইয়া, ওনার সঙ্গে একবার পরিচয় করে দিচ্ছি। হ্যালো बसंत भैया, नमस्ते। आपका गेस्ट हाउस का नाम जरा बता दीजिए। फ्लावर पैच। फ्लावर पैच होमस्टे। और यहाँ पे बुक करने के लिए क्या करना होगा? गूगल से हमारा नंबर मिल ही जाएगा। नंबर मिल जाएगा ना? ऑनलाइन बुक भी होता है, ऑफलाइन करने से गूगल में नंबर भी है, मैप भी है। अच्छा, और मैं भी आपका नंबर जो आपके साथ मैंने बात किया है जिस नंबर पे, वो नंबर अगर शेयर कर दूं तो हो जाएगा ना? তো আমার কাছে ওনার নম্বর আছে, আমি শেয়ার করে দেবো, তাহলে আপনারা পেয়ে যাবেন। এই হোমস্টেতে আপনাদের কতগুলো রুম আছে? कितना सारा रूम है? ये नीचे वाला में 5 रूम्स है, हाँ, ऊपर जो तैयार हो रहा है। हाँ ना रूम से बढ़ रहा है। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওনাদের আর একটা নতুন তৈরি হচ্ছে, ওটা মানে আরেকটু এটার পাশেই, ওটা একদম মডার্ন, ওখানে তৈরি হচ্ছে, এটা একটু ক্লাসিক। उधर ऊपर में सब रूम से माउंटेन व्यू होता है। আচ্ছা, सबका माउंटेन व्यू है। वही सबसे আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে উনার এই হোমস্টের মধ্যে ফ্লাওয়ার নার্সারিও আছে আর কি। এবং মানে উনি আমাদেরকে কালকে অ্যাভোকাডো খাইয়েছেন উনার গাছের। ওনার এখানে অরেঞ্জ আছে, অ্যাভোকাডো আছে। হ্যাঁ হ্যাঁ কি নেই ভাইয়া आपका? ये ऊपर ही तो है आपका avocado plant। এই দেখো অ্যাভোকাডো, এই দেখো फूले हुए আছে। ठीक है भैया, तो आज हम निकल रहे हैं। बहुत अच्छा एक्सपीरियंस रहा आपके साथ। फिर आएंगे तो जरूर मिलना होगा। हाँ हाँ ठीक है। তো তোমরা দেখতেই পেলে যে বসন্ত ভাইয়া উনি ভীষণ কর্ডিয়াল এবং খুব একটু শাইও, উনি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাও পাচ্ছিলেন। যাই হোক, আমাদের সঙ্গে গল্প করলেন। তো তোমরাও এখানে আসতে পারো, খুব ভালো হসপিটালিটি আর কি এনাদের। সামনের রাস্তা চলছে আমাদের ইসলামপুরের দিকে। এখন এখানে একটু অল্প খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট। এই যে আমাদের ফুল টিম। হাই, হ্যালো। আচ্ছা, সবার কাছ থেকে একটু শুনি তো তাদের কেমন লাগলো। প্রথম হচ্ছে জনি, কেমন ঘুরলি বল? সেই খুব মজা হলো। খুব মজা হলো? হ্যাঁ। সব থেকে মজাটা কি হয়েছে? সব থেকে মজা আমাদের খেলা। কার তোর আর রিতের, তাই তো? রিত, কি খেললি তোরা? প্রথমে তো আমরা একটু বোতল দিয়ে, ব্যাটটা নিয়ে যাইনি, হ্যাঁ। বোতল দিয়ে একটু ক্রিকেট খেললাম। বোতল আর বল, আর বলটা কোথায় চলে গেল? বলটা ড্রেনে। একটু ড্রেনে। ফটো সলিল সমাধি করে এসেছিস। মিতু, এবার দেখি তোর কি বল। আমারও খুব মজা লাগছে, এই দুটার পিছনে লাগছে আমার এই বছর আচ্ছা মতো করে লাগছে। হ্যাঁ, দুশ্মনী। হ্যাঁ। রানাদা, তোমার এক্সপেরিয়েন্স বলো। প্রত্যেক বছর এই ডিসেম্বরের শেষটা আমরা এই দুই বন্ধু এবং তার ফ্যামিলিরা মিলে একসাথে কাটাই। হ্যাঁ, গত বছর আমরা দার্জিলিং গিয়েছিলাম, সেখানেও অনেক মজা করেছি সত্যি। আর এবার কালিম্পং এ আসলাম, কালিম্পং এ ঘুরলাম, হ্যাঁ। আড্ডা মারলাম, হ্যাঁ, খুব ভালো লাগছে। এবং কাল রাতেই আমাদের আবার নেক্সট ইয়ারের প্ল্যানও হয়ে গেল। সুতরাং এই সময়টা আমরা সবসময় ফাঁকা রাখি হ্যাঁ, এই ঘুরতে যাওয়া, আনন্দ করার জন্য। ঠিক। খুব মজা করেছি। খুব। রঞ্জন, তোমার এক্সপেরিয়েন্স বলো। খুবই ভালো। আমার রানা স্যার তো বলেই দিল হ্যাঁ, আমার বলা কথাগুলো, আমি যেগুলো বলবো ভেবেছিলাম। ভেবেছিলে আবার। তো যাই হোক, আমরা কতটা এক্সাইটেড সেটা বোঝাই যাচ্ছে, যেহেতু আগামী বছরের প্ল্যানটাও আমরা সেরে নিয়েছি মোটামুটি। প্ল্যানটা অবশ্য বলবো না তোমাদের এখন, তার জন্য ওয়েট করতে হবে। তো একটা বছর ওয়েট করতে হবে। করতে হবে। তবে খুব ছোট সময়ের জন্য, খুব কম সময়ের জন্য একটা ট্যুর, এবং খুব বাজেট ফ্রেন্ডলি ওয়েতে ঘোরা। তো খুব ভালো একটা নতুন বছরকে নতুন করে শুরু করা, বেশ ভালো। সত্যিই তাই। রাস্তাটা পাহাড় থেকে সমতলের দিকে এগোচ্ছে, আর আমি কালিম্পংকে বললাম, কালিম্পং তুমি আমার ঝুলিতে থেকে গেলে আজীবনের জন্য। বন্ধুরা, এই ছিল আমার কালিম্পং, আমার অনন্যার ঝুলির এই অধ্যায়। ঝুলিটা এখন ভর্তি পাইনের গন্ধে, মেঘের ছোঁয়ায় ধোয়া ওঠা মোমোর স্বাদে। ভালো থেকো তোমরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমাদের ঝুলিতে কোন পাহাড়টা আছে। আবার দেখা হবে নতুন পথে, নতুন গল্পে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।